দুজন মানব পাচারকারী এক নিষ্পাপ ছোট মেয়েকে ভুল বুঝিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে। তারা মিথ্যে বলে আজ নাকি তাকে সুস্বাদু মাংস রান্না করে খাওয়াবে, কিন্তু মেয়েটির হাতে যখন তারা পচা দুর্গন্ধযুক্ত কিছু তুলে দেয় তখনই বুঝতে পারে সে ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই ছোট মেয়েটির চোখে আগুন জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, আকাশের বজ্র, নেমে এসো, আমাকে বাঁচাও। পরের সেকেন্ডেই অবিশ্বাস্য ঘটনা ঘটে। একটি তীব্র বজ্রপাত সোজা আঘাত হানে মানব পাচারকারীদের একজনের ওপর। অন্য সঙ্গীটি এই দৃশ্য দেখে ভয়ে প্রায় পাগল হয়ে যায়। সে তড়িঘড়ি বলে ওঠে, আমি এক্ষুনি ভালো খাবার এনে দিচ্ছি। কিছুক্ষণ পর সে খাবার নিয়ে ফিরে আসে, কিন্তু ছোট মেয়েটি শুধু হালকা করে গন্ধ শুকেই বুঝে ফেলে এই খাবারের ভেতরেও তারা ভয়ঙ্কর কিছু মিশিয়েছে। এবার সে আর দয়া করে না, সে সরাসরি আরেকটি বজ্রপাত ডেকে আনে। এক মুহূর্তেই দুই দুষ্কৃতকারী বজ্রাঘাতে পুড়ে ছাই হয়ে যায়। এরপর ছোট মেয়েটি আঙুল দিয়ে হালকা করে ইশারা করে যে লোহার শিকলে বন্দী ছিল বাকি শিশুরা। মুহূর্তেই সব শিশু আবার ফিরে পায় তাদের স্বাধীনতা। ঠিক তখনই মেয়েটির পরিবার এখানে এসে পৌঁছায়। অনেক কষ্টের পর ক্ষুধার্ত ছোট মেয়েটি অবশেষে তার স্বপ্নের বড় চিকেন লেগ খেতে পারে। এই মুহূর্তে যারা দেবতার ভিডিও দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে 3টি গোলাপ কমেন্টে করেন তাহলে এই বছরে নিশ্চিতভাবে অর্থ, সৌভাগ্য আর সুখে ভরে উঠবে আপনার জীবন। এরপর বৃদ্ধা মহিলাটি ছোট মেয়েটিকে নিয়ে বাড়ি ফেরেন। বাড়িতে ঢুকেই মেয়েটি দেখতে পায় বৃদ্ধ মালিক গুরুতর বিষক্রিয়ায় আক্রান্ত। তার জীবন এখন মৃত্যুর কিনারায়। মেয়েটি দ্রুত এগিয়ে গিয়ে তার হাত শক্ত করে ধরে। হঠাৎ করেই বৃদ্ধ মুখ দিয়ে কালো রক্ত বের করে দেন। পাশে দাঁড়িয়ে থাকা এক নিষ্ঠুর কুটিল নারী ব্যঙ্গ করে বলে, এই মেয়েটা অশুভ, এইমাত্র বাড়ি ফিরেছে আর বুড়োকে মেরে ফেলতে বসেছে। কিন্তু ঠিক তখনই রাজ দরবারের চিকিৎসক এসে নারী পরীক্ষা করে বলেন, এটা তো একেবারে চিকিৎসা বিজ্ঞানের অলৌকিক ঘটনা। চিকিৎসক জানান বৃদ্ধ যে কালো রক্ত বের করেছেন সেটাই ছিল শরীরের ভেতরের সব বিষ। এখন তার নারী সম্পূর্ণ স্থিতিশীল, বিপদ কেটে গেছে। এই মুহূর্তে সেখানে উপস্থিত সবাই বুঝতে পারে এই ছোট মেয়েটি কোনো সাধারণ শিশু নয়।